এই জাস্ট আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, হাসাহাসি করার জন্য। আপনারা অলরেডি জানেন, অলরেডি দেখেছেন হয়তোবা যে আমাদের অবৈধ অন্তর্বর্তী সরকারের সাবেক অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিয়েছে। সো সেখানে একজন অবৈধ উপদেষ্টার অবৈধ বউ, অবৈধ যে বউ, তার নামে ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে তিনি বলেছেন টাকা আছেন মাত্র 613 টাকা। এটা নিয়ে আপনাদের সাথে একটু মানে আমি আসলে ঘুমাতে যেতে পারছি না। বাংলাদেশ টাইম অলরেডি মেবি 11টা প্লাস বাজে, বাট আমি এখনো ঘুমাতে যেতে পারছিলাম না। আমার খুব মনে হচ্ছিল যে আপনাদের সাথে একটু কথা কথা বলি, একটু হাসি, এই জন্য হঠাৎ করে লাইভে চলে এসেছি। আর খুব হাসি পাচ্ছে, প্রচন্ড হাসি পাচ্ছে। একজন অবৈধ উপদেষ্টার বউয়ের নামে 613 টাকা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমাদের আগামীর প্রধানমন্ত্রী যিনি হওয়ার কথা ছিলেন, গোপাল ভাঁড়, বলেন কার কথা বলতেছি? আপনারা নাম মেনশন করেন, আমি নামটা বলছি না। আমাদের আগামীর যে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, জনগণের ইমাম, সেই ইমাম কিন্তু তার যে পদ ছিল সেই পদ থেকে লিভ নিয়ে, মানে পদত্যাগ করে তিনি আমাদের কাছে একটা হিসাব দিয়েছিলেন, তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিয়েছিলেন, যেখানে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 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 10,000 টাকা। সো সেই 10,000 টাকা নিয়েই কিন্তু তিনি এই বিগত কতগুলো মাস যাবৎ চলতেছে, অ্যান্ড বাসা ভাড়া দিচ্ছে বা ফ্যামিলি চালাচ্ছে, বউ আছে, তাকে মেনটেন করতেছে, এবং মাঝখানে তিনি একটা নির্বাচনও করে ফেলছে। নির্বাচনের খরচ সবকিছু ওই 10,000 টাকার মধ্যেই কিন্তু। তারপরে হচ্ছে তিনি একটা দলের প্রধান, এনসিপি ওরফে লাগা পার্টির প্রধান তিনি। সো সেই দলটাকেও তিনি মেনটেন করছেন, দলের যারা সদস্যবৃন্দ যারা আছেন তাদের খরচ যে এখানে যেটা লাগে তিনি দিচ্ছেন, করতেছেন, যেহেতু দলের প্রধান। ওই 10,000 টাকার মধ্যেই কিন্তু। তারপরে তিনি বাড়ি করেছেন, তিনি গাড়ি করেছেন, বিলাসবহুল জীবনযাপন করতেছেন ওই 10,000 টাকার মধ্যেই কিন্তু। মানে ভাবা যায়, ভাবতে পারেন আপনারা যে কত বরকত, মানে একটা মানুষ কত সৎ হইলে, কত সৎ হইলে 10,000 টাকায় তাকে এত বরকত দিচ্ছে আল্লাহ, এত বরকত, এত বরকত যে বরকতের জোয়ারে তিনি ভাসতেছেন, গাড়ি বাড়ি সবকিছু করে ফেলছে ব্যাংক অ্যাকাউন্টের ওই 10,000 টাকা দিয়ে। তারপরে নির্বাচনও মাঝখানে করে ফেলছে, নির্বাচনও হয়ে গেছে, তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। তো সেই রকম হচ্ছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি ওনার ওনার অ্যাকাউন্টে আছে মাত্র 9,000 টাকা, ওনার বাবার অ্যাকাউন্টে আছে 5,47,000 সামথিং। তার মধ্যে আবার ওনার বাবার আবার একটা 10 লাখ টাকার লোনও আছে। ওই যে মনে আছে তো নিশ্চয়ই আপনাদের, যে কট খেয়েছিল, ঠিকাদারির যে একটা ব্যাপার স্যাপার ছিল, ওইটা তো জানেন আপনারা, আমি ভিডিও তৈরি করেছিলাম, জানেন তো না? তো ওই ব্যাপারটা আসলে তো ধামাচাপা পড়ে গেছে। তো ওনার ওই ভদ্রলোকের আর কি, যে বান্দির পুতের যে বাপ আছে, এই বান্দির পুতের বাপের অ্যাকাউন্ট হচ্ছে পাঁচটা অ্যাকাউন্টে 5,47,000 সামথিং টাকা আছে, আর 10 লাখ টাকার একটা লোন আছে ওনার। ওই লোনের আবার কিছু টাকা স্যালারি থেকে কেটে নেয়, উনি তো আবার ওই যে কোন স্কুলের জানি টিচার, তো ওখান থেকে স্যালারি থেকে ওটা কেটে নেয়। কেটে নেওয়ার পরে আসলে এখনো 6 লাখ সামথিং টাকা এখনো ওনার দেনা আছে, ওনার লোন আছে। আবার এই যে বান্দির পুতকে যে গর্ভে ধারণ করেছে, যে মা, আসলে আমি, উনি তো মা, ওনাকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারছিও না, কিন্তু উনি একজন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছেন, সেই জন্য ওনাকে ধিক্কার। বাট উনি মা হিসেবে ওনার ওনার সম্মানটা আলাদা জায়গায়। উনি যেহেতু একজন মা, কুলাঙ্গার সন্তান তো আসলে কেউ ইচ্ছা করে পেটে ধরে না। উনিও হয়তো বা চায় নাই যে ওনার সন্তানটা কুলাঙ্গার হোক, কিন্তু কুলাঙ্গার হয়েছে। এখানে তো ওনাকে দোষ দিয়ে আমি কিছু বলতে পারবো না বা বলছিও না। সো তার ওই ভদ্র মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আছে 21,000 সামথিং টাকা। এখন কথা হচ্ছে যে বান্দির পুতে কি বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করে, যে সবাই এত 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 বোকা, আমরা এত বোকা, আমরা এত মূর্খ, মানে আমরা এত সহজ সরল, বাঙালিরা সহজ সরল, কিন্তু এত সহজ সরল যে আমরা বুঝি না, আমরা জানি না যে আজকাল মানুষ খুব চালাক হয়েছে। কেউ অবশ্যই তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে বা নিজের নামে কোনো সয় সম্পত্তি কোথাও কিচ্ছু রাখবে না, এটা আমরা কিছুই বুঝি না।
আমরা এটা জানিই না, মানে এত মূর্খ, এত আমরা একেবারে মানে কিছুই বুঝি না, নাদান। এটা মনে করে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত, ওরা এটা মনে করে যে নাহিদ, আসিফ মাহমুদ, সরি কি ইমাম, উনি হচ্ছে পরামর্শ দিয়ে মাসে বছরে 12 লাখ টাকা ইনকাম করে, পরামর্শ দিয়ে মানুষকে পরামর্শ দেয়। এটা ওনার ওনার নির্বাচনী তফসিলে উনি লিখেছেন। মানে আমরা এত বোকা, আসলে আমরা এত বোকা। এই যে ছাত্র জনতা যারা এই যে গোপাল ভাঁড়ের পক্ষ হয়ে বা এই জঙ্গিদের পক্ষে যে দেশের একটা স্থিতিশীল পরিবেশকে যে নষ্ট করেছেন, আজকে প্রত্যেকটা রাস্তাঘাটে দুর্নীতি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে বিগত 18 মাসে কোনো একটা সেক্টরে দুর্নীতি হয় নাই। এটা বুকে হাত দিয়ে যে ছাত্র জনতা যারা মেধাবী আছেন, আপনারা তো কি বলবো, আপনাদের মেধার তারিফ না করে পারি না। আপনারা এত মেধাবী, আমরা আসলে আপনাদের মতো পড়াশোনা করতে পারি নাই হয়তো, বা তাই এত মেধাবী হইতে পারি নাই, নিজেদের নামের আগে মেধাবী শব্দটা লাগাইতে পারি নাই, এত পড়াশোনা করতে পারি নাই। আমাদের আমাদের যুগে আসলে এত পড়াশোনা ছিল না, তাই হয়তো এত মেধাবী হইতে পারি নাই আপনাদের মতো। যে সত্যকে মিথ্যা কিভাবে বানাইতে হয় সেটা শিখি নাই, আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদের টিচাররা বা আমার বাবা মা এটা শিক্ষা দেয়নি। আবার আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করে যে আমার একটা মেয়ে আছে, এত সাহসী একটা মেয়ে আছে। সত্যি আমার মা আমাকে নিয়ে গর্ব করে। কোন কুলাঙ্গারের মা কোনোদিন বলতে পারবে না যে অমুকের মা আমি, গর্ব করে বলতে পারবে না। যাই হোক, তারেক ভাইয়া উনি তো আরেকজন ডট 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 ডট, আমি ডট ডট রাখলাম না বললাম, কারণ অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, অনেক কিছু চাইলেই তো বলা যায় না। সো যাই হোক, এই যে ডট ডট যে ভাইয়া, আহ, ভাইয়া আর আসিফ মাহমুদ সজীব ভাইয়ার ক্যারেক্টার কিন্তু সেম সেম, হ্যাঁ, মোটামুটি সেম সেম, কাছাকাছি ক্যারেক্টারের। সো আশা করব যে আমাদের ভাইয়া যেহেতু বলেছেন যে দেশের জন্য উনি কাজ করবেন, তার একটা প্ল্যান আছে দেশের জন্য, জনগণের জন্য। অবশ্য আমরা সেই প্ল্যানটা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সামনে, অলরেডি সেই প্ল্যানগুলো আমরা দেখছি, কিভাবে তিনি তার প্ল্যানিংটা করতেছেন, কিভাবে দলের জন্য অলরেডি তিনি দেশের জন্য, দেশের জনগণের জন্য অলরেডি যা যা করতেছে তা তো আমাদের সামনে দৃশ্যমান। আমরা দেখি প্রতিদিন, মোবাইলে ঢুকলে, টিভি চ্যানেলে, প্রত্যেক জায়গায় আমরা দেখি। আর ধর্ষণ, তারা যে শিশুদেরকে টার্গেট করা হচ্ছে, এটা আমরা দেখি প্রতিদিন। চাঁদাবাজি, খুন, ছিনতাই, চাঁদা দিচ্ছে না সেজন্য মেরে ফেলছে, এগুলো আমরা দেখতেছি। সো যাই হোক, ভাইয়ার বয়স বেড়ে গেছে, মানুষের বয়সের সাথে সাথে চরিত্র চেঞ্জ হয়, চরিত্র পরিবর্তন হয়। আমি জানি না ভাইয়ার চরিত্রের কতটা উন্নতি বা অবনতি হয়েছে। দুর্নীতির বড় পুত্র যে উপাধি উনি পেয়েছেন, খাম্বা তারেকের যে উপাধি উনি পেয়েছেন, আমি আশা করব যে এই খাম্বা তারেক থেকে ওনার নামটা রূপান্তরিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান, এই নামটা যেন আমাদের সবার কাছে উনি ভালোভাবে প্রচার করতে পারেন। আমার কাছ থেকে, আমার তরফ থেকে ওনার জন্য শুভকামনা রইল। ওনার কাছে আমার আমার তো ব্যক্তিগতভাবে চাওয়ার কিছুই নাই। অ্যান্ড আমি জানি যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ ওনার কাছে কিছু চায় না, কারণ জানে সাধারণ জনগণ যে সাধারণ জনগণ ওনার কাছ থেকে কিছুই পাবে না, কোনো লাভ নাই। উনি আরও সাধারণ জনগণের গুলো নিবে, যে এইভাবে করে নিয়ে তিনি লন্ডনে পাড়ি দিয়েছিলেন বিগত 18 বছরের জন্য। এইবারও তিনি এভাবে করেই লন্ডনে পাড়ি দিবেন, অন্য কোনো কান্ট্রিতে পাড়ি দিবেন, এটা আমাদের দেশের সাধারণ জনগণ জানে, বুঝে। সো আমাদের দেশের সাধারণ জনগণের কোনো কিছুই আমাদের ভাইয়ার কাছে চাওয়ার নাই। বাট ভাইয়ার কাছে আমি এতটুকু চাইবো যে ভাইয়া, আপনি যা করেছেন করেছেন, যা করতেছেন করতেছেন, আপনার তো আসলে আপনি প্রধানমন্ত্রী, এখন আপনাকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। তবে আপনার কাছে এতটুকু চাই যে আপনি দয়া করে এই যে উপদেষ্টা কয়েকজন যারা ছিলেন, উপদেষ্টা, অবৈধ প্রশাসনের অবৈধ উপদেষ্টা যারা ছিলেন, তাদেরকে দয়া করে আপনি একটু শক্ত করে হ্যান্ডেল করেন, শক্ত করে একটু ধরেন, চিপকায়া ধরেন, দেখেন এদের দুর্নীতিগুলা কোন পরিমাণে গেছে, আপনাকে কেউ ছাড়াইতে পারছে কিনা। যদি আপনাকে কেউ ছাড়াইতে পারে বা নাও পারে, তাহলেও আপনি তাদের দুর্নীতিগুলা একটু জনগণের কাছে তুলে ধরেন। তাদের বিচার আপনি কতটুকু করবেন বা না করবেন সেটা আমি জানি না, বাট বাংলাদেশ আওয়ামী লীগ টুডে অ্যান্ড টুমোরো ফিরবে সেটা আপনিও জানেন। আপনি যে বাংলাদেশ মানে কেন কিভাবে বাংলাদেশে আসছেন সেটাও আপনি জানেন, আপনার দলের নাতা খাতারা না জানতে পারে, বাট আপনি জানেন। সো আপনি আপনি তো এতটুকু জানেন,
না আপনি মুখে যাই বলেন যাই করেন, বাট আপনি তো এতটুকু জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আজ নয়তো কাল ফিরবে অ্যান্ড ফিরবে। সো তখন যেন বাংলাদেশ আওয়ামী লীগ একটু হইলেও আপনার কাছ থেকে হেল্প পায়, এই উপদেষ্টাদের দুর্নীতিগুলো আপনি একটু ধরে রাখেন, একটু দেখান জনগণকে, এগুলা লিস্ট রাখেন আপনি। বিচার আপনার করতে হবে না, বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করবে, ইনশাল্লাহ করবে। প্রত্যেকটা জঙ্গির বিচার করবে, প্রত্যেকটা ধরে ধরে এক একজন করে করে বিচার করবে ইনশাল্লাহ। সেই দিনটা খুব বেশি দূরে না। প্রত্যেকটা জঙ্গিকে বলবো যে রেডি হতে থাকো, তৈরি হতে থাকো। বাংলাদেশ আওয়ামী লীগের ভালো দিক দেখেছো, অবশ্যই আমার দল ভালো দিকই দেখাবে আইনের মাধ্যমে। বিচার ব্যবস্থা আছে, আইন বিভাগ আছে, তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটাকে ধরবো, আর প্রত্যেকটাকে এভাবে করে লটকাবো ইনশাল্লাহ। যাই হোক, আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে। থ্যাংক ইউ। আন্টিকে আমার সালাম জানাবেন, অবশ্যই আমার জন্য দোয়া করতে বলবেন। আর রোজার মাস, আমি আবারও আপনাদেরকে বলছি, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।